হ্যাঁ মা, আমি ৬০০০ টাকা মাইনে পেয়ে গেছি। বুবুল, ওইটা কি বলছে? ও ৬০০০ টাকা মাইনে পেয়ে গেছে মানে? ওর তো মান্থলি স্যালারি ১৫,৫০০ টাকা, তাহলে ৬০০০ টাকা কি করে পাচ্ছে? ম্যাম আমি কি করে বলি, আসলে এটা তো দীপ স্যারের ডিপার্টমেন্ট। এখন উনি জানি না এনাদের সঙ্গে কী করে। আমি অনেকদিন ধরেই ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে স্টাফদের টাকা দিও না, কিন্তু উনি কোনোভাবেই কোনো কিছু শুনতে চাইছেন না। জানি না কী করছে। হ্যাঁ ম্যাম, স্যার ঠিকই বলেছেন, আমি শুনেছি দীপ অফিসের স্টাফের সাথে কথা বলবো। হ্যাঁ মা, এবার তুমি হসপিটালে ভর্তিও হবে, তোমার অনেক ভালো করে চিকিৎসাও হবে, আর তুমি দেখো তুমি সুস্থও হয়ে যাবে, আর তুমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তারপর তোমার হাতের ওই ভালো ভালো রান্নাগুলো তুমি করবে আর আমি খাবো। তুমি একদম চিন্তা করো না মা। আচ্ছা শোনো, আমাদের যে মিটিংটা যাওয়ার কথা ছিল না, ওটা পোস্টপোন করে দাও। ওনাকে ফোন করে বলে দাও যে ম্যাম বিজি আছে, বাকি আমি পরে কথা বলে দিচ্ছি। ঠিক আছে ম্যাম। স্যার চলো। শর্মিষ্ঠা, হ্যাঁ ম্যাডাম। কার সাথে কথা বলছিলে? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ওই যে ম্যাডাম, গ্রামে আমার মা থাকে তো, মায়ের সাথে কথা বলছিলাম। এই যে মাসের টাকাটা পেয়েছি, ওটাই মাকে পাঠাবো। আসলে মায়ের খুব শরীর খারাপ, মায়ের চিকিৎসা করাতে হবে। মায়ের শরীরে একদম রক্ত নেই, মাকে 4 বোতল রক্তও দিতে হবে। সেটার জন্যই কথা বলছিলাম। এই টাকাটা আজকে বিকেলের মধ্যে মাকে আমি গ্রামে পাঠিয়ে দেবো, তাই বলছিলাম। আচ্ছা, তো তুমি এখন কাজ বন্ধ করে দিয়ে ফোনে কথা বলছো? তুমি জানো না যে অফিস টাইমে ফোনে কথা বলতে নেই? আর তুমি চিৎকার করে আমার কথা বলছো অফিসের সামনে বসে। এখান থেকে আরো ক্লায়েন্টরা ঢুকবে, ওনারা কি ভাববেন? আসলে ম্যাডাম, আমার মায়ের এই টাকাগুলো খুব দরকার ছিল, আর আজকে আমি মাইনেটা পেয়েছি। সেই জন্যই মাকে ফোনে বলছিলাম যে আজকে আমি বিকেলের মধ্যে টাকাটা পাঠিয়ে দেবো। বাড়িতে খুব সমস্যা চলছে আমার। আচ্ছা, তুমি প্রতি মাসে কত টাকা পাও? হ্যাঁ ম্যাডাম, ৬০০০ টাকা মাইনে তো ৬০০০ টাকাই পাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যে স্যালারি আছে আমাকে দাও। কেন ম্যাডাম, আমি কি কিছু ভুল করেছি? আপনি আমার কাছে টাকা কেন চাইছেন? ম্যাডাম এরকম করবেন না, আমার এই টাকাটা খুব দরকার, আমার বাড়িতে খুব প্রয়োজন।